আধার কার্ড জাল করে জমি বিক্রির অভিযোগে কান্দি কোর্টের পিয়ন গ্রেপ্তারের খবর করায় সাংবাদিক ও ওসিকে হুমকি। মুর্শিদাবাদ জেলার সালার থানার কাগরাম এলাকায় কিছুদিন আগেই একটা খবর হয়েছিল জাল আধার কার্ড বের করে সম্পত্তি বিক্রি করার। আজিজুর রহমান, সফিউর রহমান এই দুই ভাই মিলে সিরাজুর রহমানের জাল আধার কার্ড বের করে সম্পত্তি বিক্রয় করে দেওয়ার চেষ্টা করে। ঠিক এমনটাই অভিযোগ ছিল সিরাজুর রহমানের। এরপর সালার থানার পুলিশ সফিউর রহমানকে গ্রেফতার করে। পরের দিন কান্দি কোর্টে পেশ করলে সফিউর রহমান জামিনে ছাড়া পেয়ে যায়। এখানে থেমে না থেকে আবার সে ভাই সিরাজুর রহমানের সম্পত্তির উপর ইনজেকশন জারির একটি ব্যানার লাগিয়ে দেয়। কিন্তু কোর্ট থেকে কোনো নোটিশ আসার আগেই কিভাবে এই ইনজেকশন জারির ব্যানার লাগালেন সফিউর রহমান? এই খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিককে হুমকি দেয় সফিউর, এমনকি সালার থানার ওসিকেও দেখে নেওয়ার হুমকি দেয় বলে জানান গ্রামবাসী। যেগুলো শুনছেন সবগুলো সত্য। ওরা দুই ভাই বড় রকম মাফিয়া বলা যায় এবং চিটিংবাজ বলা যায়। যে কোনো লোকটা ওকে ভালোবাসে না, সব কাজ হচ্ছে ওর চিটিং করা। চিটিং ছাড়া কোনো কিছু নাই। ওঠে যে বড়োবাবু সেই দিন ওকে ধরে নিয়ে গেলেন, নেওয়ার পরে চালান দিলেন এবং বড়োবাবু ওখান থেকে কোর্ট থেকে ছেড়ে আসার পরে বড়োবাবুর নামে বলে যে বড়োবাবু আমার কী করতে পারলে, হ্যাঁ এরপরে বড়োবাবুকে আমি এখান থেকে সাসপেন্ড করে দেবো আর বড়োবাবুর উপর আমি অ্যাকশন নেব। তার কত পাওয়ার! সে একটা 4th গ্রেডের পিয়ন, নিশ্চয়ই সেরকম কোনো কোর্ট থেকে সে সাপোর্ট পাচ্ছে। এত অল্প সময়ের ভিতরে তার তো করা ছাড় পাওয়া উচিত না। এত বড় একটা ক্রিমিনাল, সে বড় বড় কাজগুলো করছে আর বাড়ি এসে যেগুলো কাজগুলো করছে সেখানে ছাতি ফুলে দেখাচ্ছে, বলছে দেখ আমি ছাড়া পেয়ে গেছি, আমার কে কী করতে পারলে? কেউ কিছু করতে পারলে না। হ্যাঁ, কেউ কিছু করতেও পারবে না। আমি যতদিন কোর্টে আছি আমি কোর্টেই থাকবো, কোর্ট থেকে আমি ফয়সালা করে নেব। তার মানে কোর্ট নিশ্চয়ই ওকে সাপোর্ট করছে। ওইটা মানে দেখতে চাই সঠিক কী জিনিস, কোর্ট কি আদৌ সেটা ওকে বলছে না বলেনি। হয়তো সে কাজগুলো সে নিজের ইচ্ছা মতো করছে আর নাম নিচ্ছে কোর্টের। হ্যাঁ, তাহলে ধান লাগিয়ে যার অংশ সে যদি না পায়, তার পৈতৃক সম্পত্তি সে পাচ্ছে না, কিন্তু সে সমস্তগুলো তার ওই দুই ভাই এবং এক বোন মানে এর জমিগুলো মানে দখল করে বসে আছে। আমার নাম হচ্ছে লাল মিয়া, আমার বাড়ি হচ্ছে কাগরাম। হচ্ছে এই যে থানাতে একবার মানে করা হলো, তো থানাতে আপনার মিডিয়াতে বললো যে আমার নাকি সব পাই টু পাই ল্যান্ডের জায়গা বুঝিয়ে দিয়েছে। তাইলে মানে জেল থেকে ছাড়া পেয়ে কোর্টে তো ছাড় পেয়ে গেল, যেহেতু কোর্টের মানে চাকরি করে বলি, তাহলে আবার এখানে এসে পার্মানেন্ট ইনজেকশন জারি করেছে এই দাগের উপরে। তাহলে কি করে পার্মানেন্ট ইনজেকশন জারিটা হলো? এই জায়গাটা কার এখন? এই জায়গা আমাদের পৈতৃক সম্পত্তি, আমার হাজব্যান্ডের। এবার ওরা এখানে ধান লাগিয়ে খাচ্ছে, কিন্তু আমি এখানে ঘর করতে পারবো না, আমি এখানে কোনো কিছুই করতে পারবো না, মানে যে কোনো জায়গাতেই। আপনার হাজবেন্ডের ভাইদের মোট এখানে অনেকগুলাই জমি আছে? হ্যাঁ হ্যাঁ, সবগুলো এই পাশের আছে যেগুলো আছে। এটা আপনার, এটা এখন আপনার স্বামীরই? হ্যাঁ, কিন্তু আপনার স্বামীর জায়গা এইটা করেছে, বোর্ডটা লাগিয়েছে আমাকে না জানি। এই যে কেস নাম্বার একটা দিয়েছে দেখছি 105/2024, এটা কি? এটা মানে আমাকে ও গত ফেব্রুয়ারি মাসে 2024-এ যে ফেব্রুয়ারি মাস ছিল, তখনই আমাকে একটা এইখানে বাড়ি করবো বলে, ভিটে করবো বলে, মানে ও আমাকে জমিটা কিছু 1 কাঠা 4 গুণ্ঠ আমাকে লিখে দেয়। এই লিখে দেওয়ার পরে মানে বিএলআর অফিসে যেয়ে রেকর্ড করতে দিবে না, আটকায়। মিথ্যা করে একটা পেন্টিং কেস দেখিয়ে বলেছে এটা করা যাবে না রেকর্ড। তা আমাদের যে ফিরোজউদ্দিন আছেন, আহমেদ আছেন, উনি বিএলআরের যে, তা তিনাকে বলার পরে তিনি বলছেন না হবে না, এরকমভাবে মানে মিথ্যা একটা কিছু দেখিয়ে ওনাকে করা যায়। তবে আমি কেস নম্বর তুলে দেখি, কিন্তু কেসটা কোনো হিয়ারিং হয়নি। সে 25-এ আমার শুরু হবে হিয়ারিং। তাহলে কি করে ও এই কাজটা করতে পারলো, কিসের জন্য? আর আবার আমাদের পেছনে অবর্তমানে ও করে গেছে এটা, মানে যাতে কেউ না কিনতে পারে, না আমি ঘর করতে পারি, না আমি কোনো কিছু করতে পারি। আমার দেওর, আমার ভাসু, আমার ননদ, 3 জনই আমার অবর্তমানে আমার জায়গা ওরা মাপছে। আচ্ছা, কার প্রতি আপনার অভিযোগ? আমাদের 3 জন, ওরা 3 জন এরকম, আজিজুর রহমান, সুফিয়ার রহমান আর আয়েশা সুলতানা। ওরা 3 ভাই? হ্যাঁ, ওরা 3 ভাই বোনের। তাই বলছি এই যে পার্মানেন্ট ইনজেকশন জারি, এই দাগের পার্মানেন্ট যদি ইনজেকশন জারি তো কি ওরা ধান লাগাতো? সেটা আজকে তো ইনজেকশন জারিটা 1 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে তো হয় না পার্মানেন্ট ইনজেকশন জারি। সেটা কোর্ট রায় দিবে, তারপর তো ইনজেকশন জারিটা হবে। এখনো কোর্ট কোনো রায় দিল না আর ইনজেকশন জারি হয়ে গেল।
আচ্ছা। এরকম ভাবে জালিয়াতি করে করবে? এর আগে তো সালার থানা গ্রেপ্তার করেছিল, তারপরে আবার বেলও পেয়ে গেল। হ্যাঁ এরপরে কি আপনারা সালার থানায় আর কোনো কমপ্লেন করেছেন? হ্যাঁ, স্যারকে বড়বাবুকে জানানো আছে। এবার বড়বাবু ওদেরকে বলেছে ডেকে যে আপনারা যে বেআইনিভাবে যে সাইনবোর্ডটা লাগিয়ে এসছেন তা আপনারা তুলে ফেলুন। তা হয়তো বড়বাবুর সামনে হয়তো বলেছে হ্যাঁ তুলবো, কিন্তু বাড়িতে তো এসে তুললো না। বড়বাবুর সম্বন্ধে এমনিতে উল্টোপাল্টা বড়বাবুকে কেসে ঝোলাবে, এই করবে, এরকম মানে বড়বাবুর বিরুদ্ধে বলছে। কারণ উনি তো সবভাবেই দেখলেন যে না কার দোষ কার উনি তো দেখলেন, উনি সেইটা মানে ন্যায্য বিচার উনি করছেন, ওনার যেটা কাজ উনি সেই ন্যায্য বিচারটা করছেন। ন্যায্য বিচারের জন্য ওনাকে মানে ফাঁসাতে চাইছে। 2020 সালে 5,70,000 টাকা আমার ভাইকে সিরাজুর রহমানকে আমি লোনলি পার্সোনাল লোনলি গভর্নমেন্ট এমপ্লয়ি আমি সেই লোনলি টাকা দিয়েছি, আমাকে কিন্তু রেজিস্ট্রি করে দিল না এবং কি অ্যাপিক কার্ড জাল করে মিথ্যা আমাদের নামে অভিযোগ করছি ও। জালটা তো দেখলাম, জালটা কি আপনি করেননি? না না আপনার বড় ভাই করেছে? না না সেও না, তার উপবাদ দিচ্ছি এবং তার যে কিছু প্রপার্টি আছে সে একজন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তার সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা করছে ওই ছেলেটা, ওই সিরাজুর রহমান। না 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 ওর ভাগে কোনো আছে পড়ে আছে, প্রত্যেকটা ল্যান্ডে পাই টু পাই ভাগ করে দিয়েছি। দিচ্ছেন না বলছে? না, প্রত্যেকটা প্লটে পাই টু পাকে ভাগ্য দিচ্ছি। আধার কার্ড জাল কে করেছে তাহলে? আধার কার্ড জাল ওই সিরাজুরি ওদের নামে একটা উপবাদ দিচ্ছে, বার্তা দিচ্ছে আর কি। তাই? হ্যাঁ স্যার, এটা একদম দৃঢ় বিশ্বাস। হ্যাঁ, বড় ভাই বাড়িতে আছে, তাকে তো পাওয়া যাচ্ছে না বলছে। সে তাকে দিয়েছি মিথ্যা মামলা একটা অভিযোগ করি, সে আপনি এপ্রিল মাসে মামলা সে কিন্তু আপনার জামিন হয়ে যায়। আমার বোনের নামে একাধিকভাবে মামলা যায়, আমাদের নামে একাধিক মামলা মানে এগুলো ফৌজদারি মামলা গাদা রুজু হয়ে গেছে আমাদের নামে, একের পর একটা মামলা, এবং কি প্রত্যেকটা প্লটে ওকে পাই টু পাই আমার ভাগ করে দিয়েছি। টাইম হয়ে গেছে না?